হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনছেন? একজন পয়গম্বর ছিলেন। উনি শকের মৃত্যুবরণ করেছেন, শক করে মৃত্যুবরণ করেছেন। সেই মৃত্যুতে অনেক কষ্ট হয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার পয়গম্বর ইদ্রিস তাকে আমার খুব ভালো লাগে, আমার পছন্দ হয়। রব্বে কারীম তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে একটু সাক্ষাৎ করব, তার সাথে আমি একটু দোস্তি করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। গিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনাকে খুব মহব্বত করি। ও পয়গম্বর, আপনার সাথে আমি দোস্তি করার জন্য এসেছি, দোস্তি পাতার জন্য এসেছি রে পয়গম্বর। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আমি যার তার সাথে দোস্তি করি না। কি করে না? যার তার সাথে দোস্তি করি না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইও না। সুবহানাল্লাহ। বন্ধু কি যাকে তাকে বানানো যাবে? যাকে তাকে কি মুহাব্বত করা যাবে? যদি যাকে তাকে মুহাব্বত করি, যদি খারাপ মানুষের সাথে মুহাব্বত হয়, তাহলে আমাদের কপাল পুড়ে যাবে। ঠিক না ঠিক? প্রমাণ আল্লাহ রাসূল বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার আপনার মুহাব্বত যদি বেনামাজির সাথে হয়, বেনামাজির হাসর কি ভালো হবে না খারাপ হবে? একেবারে খারাপ। আমার আপনার মুহাব্বত যদি হারাম করে সাথে হয়, আমার আপনার মুহাব্বত যদি বেপরদা মানুষের সাথে হয়, আমার আপনার মুহাব্বত যদি হিন্দুদের সাথে হয়, আমার আপনার মুহাব্বত যদি খ্রিস্টানের সাথে হয়, আমার আপনার মুহাব্বত যদি ইসলাম বিদ্বেষী মানুষদের সাথে হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির হাসর নাসর হবে ওই সমস্ত খারাপ মানুষের সাথে। নাউযুবিল্লাহ। আর আপনার মুহাব্বত যদি হয় নামাজীওয়ালার সাথে, আপনার বন্ধুত্ব যদি হয় নবীর সুন্নাত পালন করেনওয়ালাদের সাথে, আপনার ভালোবাসা যদি হয় ওলামা মাশায়েখদের সাথে, আপনার ভালোবাসা যদি হয় মসজিদওয়ালাদের সাথে, আপনার ভালোবাসা যদি হয় মাদ্রাসার সাথে, আপনার ভালোবাসা যদি হয় নেককারের সাথে, নেককারদের হাসর নাসর হবে ভালো। এদের সাথে যারা মুহাব্বত রাখবে তাদের হাসর আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই আজরাইল, তুমি তো আমার সাথে দোস্তি করার জন্য এসেছো, কিন্তু আজরাইল আমি তো যার তার সাথে দোস্তি করি না, আমি তো যাকে তাকে বন্ধু বানাই না। তবে তুমি যেহেতু আজরাইল আল্লাহর ফেরেশতা, আমার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছো, আমার তিনটা শর্ত আছে। জোরে বলেন কয়টা? আমার তিনটা শর্ত আছে। তিনটা শর্ত যদি তুমি পুরা করে দিতে পারো তবেই আমি তোমার সাথে বন্ধুত্ব করব। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আপনি বলেন আপনার শর্ত তিনটা কি? এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আপনি তো ফেরেশতা আজরাইল? বলে, জি হ্যাঁ। আপনি তো
আল্লাহর হুকুমে মানুষের জান কবজ করেন? বলে হ্যাঁ। ও ভাই আজরাইল, তোমার কাছে আমার প্রথম শর্ত, মানুষের জান তুমি বের করো, মৃত্যুর কষ্টটা কেমন হয়, মৃত্যুর যন্ত্রণা কেমন হয়, এইটা আমি জানতে চাই, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাই। তুমি আমাকে মারবা, মারার পর আবার জীবিত করবা, আমি দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন। এটা হলো আমার 1 নাম্বার শর্ত। এইটা যদি পূরণ করো, এরপরে আরো 2টা আছে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আসছিলাম তো ভালো জায়গায় বন্ধুত্ব করার জন্য, কিন্তু ভেজাল। রব্বে কারীম, তোমার পয়গম্বর আমাকে শর্ত দিয়েছে, আমি যদি তাকে মৃত্যু, তার জানটা কবজ করে আবার রূহটা ঢুকাইয়া জিন্দা করি, তাহলে সে আমার সাথে দোস্তি বাঁধবে, তাছাড়া আমার সাথে সে বন্ধুত্ব করবে না। আয় রব্বে কারীম, তুমি যদি অনুমতি দাও, তোমার পয়গম্বরকে একটু মেরে দেখাই। এ কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, আমি তোমাকে পারমিশন দিলাম, আমার পয়গম্বর ইদ্রিসের জান তুমি বের করবা, সাথে সাথে আবার জানটা ঢুকাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালাম তাই করলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা বের করলেন। বের করার সাথে সাথে রূহটা আবার ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার যখন জিন্দা হইলেন, জিন্দা হওয়ার পরে হযরত আজরাইল বলতেছে, না না, এবার দুস্থ পাতেন, মৃত্যুর যন্ত্রণা কেমন দেখছেন তো? বলে হ্যাঁ দেখছি, শখের মৃত্যু। কিন্তু এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আবার বলতেছেন, এখনই দোস্ত তোমার সাথে হবে না, কারণ আরো 2টা শর্ত আছে, কেবল তুমি একটা পালন করছো। আমার 2 নাম্বার শর্ত, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আবার জাহান্নামও বানাইছে। গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে আমি একটু দেখতে চাই, জাহান্নামের আযাব কেমন হবে আমি একটু উপলব্ধি করতে চাই। ও ভাই আজরাইল, তুমি আমাকে জাহান্নামে ঢুকাইবা আর জাহান্নাম থেকে বের করবা, এটা হলো আমার 2য় শর্ত। এবার হযরত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর জাহান্নামে যেতে চায়, জাহান্নামের আযাব কেমন সেটা দেখতে চাই, তুমি অনুমতি দাও। আল্লাহ বলে, আজরাইল, অনুমতি দিলাম, আমার পয়গম্বর ইদ্রিসকে জাহান্নামে ঢুকাও, সাবধান, বেশি সময় রাখবা না, সাথে সাথে আবার জাহান্নাম থেকে বের করে দিবা। আল্লাহর অনুমতি পাইয়া হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন আর সাথে সাথে বের করলেন। বের করার পরে বলতেছে, ইদ্রিস আলাইহিস সালাম, এবার আপনি এখন আমার সাথে দোস্তি করেন, জাহান্নামের আযাব তো দেখলেন। এবার হযরত ইদ্রিস বলতেছেন, আরেকটা শর্ত বাকি আছে। তারপরে বলে, কি শর্ত? এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ভাই আজরাইল, আল্লাহ তো তার বান্দার জন্য জান্নাত বানাইছে, অনেক নাজ নিয়ামতে ভরা জান্নাত, ওই জান্নাত আমার দেখতে মনে চায়। আজরাইল ভাই, তুমি আমাকে একবার জান্নাতের মধ্যে ঢোকাও, জান্নাতের নাজ নিয়ামত কেমন আমাকে একটু দেখাও, তারপরে আমি তোমার সাথে দোস্তি করব। আজরাইল বলে, আল্লাহ, তোমার পয়গম্বর তো এবার জান্নাত দেখতে চায়। আল্লাহ বলে, আজরাইল যাও, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, আমার পয়গম্বরকে জান্নাতের মধ্যে ঢোকাও, আবার জান্নাত থেকে বের করে আনবা। আল্লাহর অনুমতি পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। এবার জান্নাতের মধ্যে ঢোকার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভিতরে একটা দৌড় মারছে। আল্লাহু আকবার।
ভিতরে গেছে আর বের হয় না। আজরাইল আলাইহিস সালাম ডাকে, হে আল্লাহর পয়গম্বর বের হন, ভিতরে থাকার অনুমতি নাই, আসেন, জান্নাত তো দেখেছেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, মানুষের মৃত্যু জীবনে একবারই হয়, আমারও হয়েছে। মানুষ জাহান্নামে জীবনে একবারই যায়, আমিও গেছি। মানুষ জান্নাতে জীবনে একবারই যায়, আমি একবারই এসেছি, আর বের হবো না, টাটা, যাও। সুবহানাল্লাহ। তবে তুমি আমার 3টা শর্ত পূরণ করেছো, এখন তোমাকে দোস্ত বানানো যায়, আসো জান্নাতের ভিতরে আসো, দোস্ত। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা ছিল শখের মৃত্যু, শখ করে মৃত্যুবরণ করছে। এই মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে, একটা তাজা ছাগলকে যদি তার মাথা থেকে, তার গলা থেকে, তার চামড়া, একটা জীবন্ত ছাগলের চামড়া এক টানে যদি নাভি পর্যন্ত আনা হয়, আর নাভি থেকে একটা টান দিয়ে যদি সম্পূর্ণ চামড়াটা খুলে নেওয়া হয়, এই ছাগলটার কি পরিমাণে কষ্ট হবে। এর থেকে বেশি কষ্ট হয়েছে হযরত ইদ্রিস পয়গম্বরের। নাউযুবিল্লাহ, জোরে কর। শখের মৃত্যু, একজন পয়গম্বরের মৃত্যু, তাই যদি এত কষ্ট হয়ে থাকে, আমার আপনার কি অবস্থা? যারা নামাজ পড়ি না তাদের কি অবস্থা, যারা পর্দা করি না তাদের কি অবস্থা, যারা হালাল হারাম বাঁচি না, সুদ ঘুষের সাথে জড়িত থাকি, মদ গাঁজা বিড়ি সিগারেট নিয়ে জড়িত থাকি, গান বাদ্য নিয়ে পড়ে থাকি, এদের মৃত্যুর সময় কেমন আযাব হবে। কিতাবের মধ্যে লিখেছেন, একটা গুনাহগারের মৃত্যুর সময় কি পরিমাণে কষ্ট হবে। একটা কাঁটাযুক্ত ডাল, ধরে নেন বড়ই গাছের ডাল, অনেক কাঁটা, কোন জ্যান্ত মানুষের পেটের ভিতরে যদি ঢুকাইয়া দেওয়া হয়, আর এই ডালের সাথে যদি সমস্ত নারী ভরি পেঁচাইয়া জোরে জোরে যদি টেনে হেঁচড়ে ডালটা বের করা হয়, এই মানুষটার কি পরিমাণ কষ্ট হবে। এর থেকেও 1000 কোটি গুণ বেশি কষ্ট দিয়া গুনাহগারের জান বের করা হবে। নাউযুবিল্লাহ। ফুটন্ত তেলের ভিতরে একটা জীবন্ত পাখিকে যদি ভুনা করা হয়, একটা তাজা পাখিকে যদি ভুনা করা হয় ফুটন্ত তেলের ভিতরে, এই পাখিটার কেমন কষ্ট হবে। গুনাহগারের জান বের করার সময় এর থেকেও কোটি গুণ কষ্ট দিয়া জান বের করা হবে। একজন মানুষকে যদি 300 তরবারি নিয়া একসাথে 300 জন মানুষ একটা মানুষকে যদি আঘাত করে, কি পরিমাণ কষ্ট হবে। এর থেকেও কোটি গুণে বেশি কষ্ট দিয়া নাফরমান আর গুনাহগারের জান বের করা হবে। মুসলমান বন্ধু, চিন্তা করার দরকার। আল্লাহ তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হুজুরেরাও মৃত্যুর স্বাদ থেকে বাঁচতে পারবে না, হাজী সাহেবরাও মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না, পয়গম্বর ইদ্রিস বাঁচতে পারে নাই। আমাদের নবীর ইন্তেকালের সময় উনি ঘামতেছিলেন, আর কাছে পানির পেয়ালা ছিল, পানিটা নিয়ে বারে বারে মুখে লাগাইতেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন বুকের উপরে হাত রেখেছেন, আমার নবী বলেন, মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা রেখে দিয়েছে। এত কষ্ট। আল্লাহর নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, এত কষ্ট দিয়া তুমি আমার জান বের করতেছো, আমার উম্মতকে কি তুমি এরকম কষ্ট দিবা? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার জান আমি যত আসানের সাথে, যত আরামের সাথে বের করতেছি, পৃথিবীর কোন মানুষের জান এত আরামে বের করব না। সুবহানাল্লাহ। আরামে জান বের করতে নবী ঘেমে যাচ্ছে, সময় অস্থির হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে
আম্মাজান আয়েশা বলেন, আমার কোরআনের এই আয়াতের অর্থ তখন হারে হারে বুঝে আসলো। আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান হইতো না, যে নবীকে সৃষ্টি না করলে জান্নাত হইতো না, যে নবীকে সৃষ্টি না করলে জাহান্নাম হতো না, যেই নবীকে পয়দা না করলে দুনিয়া হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে জিব্রাইল হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আজরাইল হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আমরা হতাম না। সেই নবীর জান বাইরের সময় যদি এত কষ্ট হয়, ও মুসলমান, আমি আর আপনি কত নাফরমান, আমি আর আপনি কত গুনাহগার। আমরা যদি গুনাহ করি কি পরিমাণ আযাব হবে আল্লাহ সারা পৃথিবীর কেউ তা জানে না। যদি নেক আমল করা যায়, নেক কাজ করা যায়, ভালো আমল করা যায়, তাদের জান আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে বের করবে, ময়দার ভিতর থেকে যেমন একটা চুল বের করলে ময়দা টের পায় না যে চুল বের করলো, অথবা শিশু বাচ্চা মায়ের স্তন পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, বুঝতে পায় না, ওই রকম আসানির সাথে তার জান বের করা হবে। সুবহানাল্লাহ। কষ্ট যে হবে না তা না, কষ্ট হবে কিন্তু বুঝবে না, কষ্ট হবে কিন্তু টের পাবে না। যেমন একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, যখন ছোটবেলায় আমরা মুসলমানি করতাম, খতনা গোটকা যখন বাড়িতে আসতো, অনেকেই ভয়ে পালাইতো, আর কাউকে জোর করে ধরে চোখ ধরে তারপরে খতনা করায়। কিন্তু যেই চাঙ্গাটাকে খতনা করাবে ও তো খুব চিৎকার শুরু করে দিয়েছে, কান্নাকাটি করতেছে, খতনা করবে না। এ আবার মিষ্টি খাওয়ার পাগল, মিষ্টি দেখে হুঁশ থাকে না, ফ্রিজে মিষ্টি রাখলে থাকে না, চুরি করে সব খাওয়া সাফ করে। এই বাচ্চাটাকে যখন হাতের মধ্যে মিষ্টি এনে দিছে বা একটা ফ্রিজের মধ্যে মিষ্টি দিছে, এর আর হুঁশ নাই, এ খুব মিষ্টি খাইতেছে, ওইদিকে যে ওকে খতনা করাছে ওদিকে তাল নেই। মিষ্টি খাওয়ার লোভে, মিষ্টির স্বাদে, মিষ্টি যখন মুখের ভিতর দিছে, ওই এই তালে আছে ওদিক দিয়ে এই হাজেম গোটকা যেটাকে বলা হয়, সে তার খতনা করা যাচ্ছে কিন্তু সে টের পায়নি। যন্ত্রণা কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু সে বুঝতে পারে নাই।